নমস্কার বন্ধুরা, জয়মা কালী পরিবারে সবাইকে আরও একবার স্বাগত জানালাম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি, অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর যারা করেছেন তারা আমার প্রণাম গ্রহণ করবেন। আজকের ভিডিওতে আমি দেখাবো শনির সাড়ে সাতি দশা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তার কয়েকটি উপায়। প্রথমে বলি যে শনি দেবতা কে। শনি গ্রহ নবগ্রহের অন্যতম গ্রহ। শনি গ্রহকে গ্রহরাজ বলা হয়। হিন্দু ধর্মে শনি হলেন একজন প্রধান দেবতা। শনিদেব উগ্র দেবতা বলে বিখ্যাত। আমাদের সৌরজগতে শনি গ্রহ সপ্তাহে শনিবার শনিদেবের নামেই নামকরণ করা হয়েছে। শনিদেবকে বড় বাবা শনিশ্চয় বা শনশ্চয় নামেও ডাকা হয়। সনাতন হিন্দু ধর্মের একজন দেবতা হলেন শনিদেব বা বড় বাবা। সূর্যদেব ও তার পত্নী ছায়াদেবীর পুত্র তিনি, এজন্য তাকে ছায়াপুত্র বলা হয়ে থাকে। শনিদেব মৃত্যু ও ন্যায় বিচারের দেবতা। তিনি যমদেব ও যমুনা দেবীর অনুজ ভ্রাতা। অন্যান্য দেবদেবীর মতো শনিদেবের কিছু বাহন আছে। এই বাহনগুলির পিঠে চড়ে তিনি দেবালোকের বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করেন। শনিদেবের বাহন কোথাও কাক, কোথাও বা আবার শকুন। জ্যোতিষশাস্ত্রে বলছে শনি সাড়ে সাতি দশা মানুষের জীবনে ভয়াবহ সমস্যার সৃষ্টি করে। শনি গ্রহ চন্দ্র রাশির দ্বাদশ প্রথম ও দ্বিতীয় ঘর অতিক্রম করে সেই সময়কে শনি সাড়ে সাতি বলা হয়। রাশিচক্র শনির প্রত্যেকটি রাশি অতিক্রম করতে সময় লাগে 2.5 বছর। 3টি রাশি অতিক্রম করতে সময় লাগে মোট 7.5 বছর। কুম্ভ রাশি, মকর, এদের সাড়ে সাতি এখন চলছে। আর এই 7 বছর সময় লাগে বলেই এই সময়টিকে শনির সাড়ে সাতি বলা হয়ে থাকে। বন্ধুরা, আমরা এবার জেনে নেব কীভাবে সাড়ে সাতির মুক্তি পাওয়া যায়। শনিদেব ও বজরংবলীর পুরাণে আছে শনিদেব ও বজরংবলীর একবার যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে বজরংবলী শনিদেবকে পরাজিত করেছিলেন। ফলস্বরূপ শনিদেব ক্রোধ ও আরও শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে ভক্তকে হনুমানজির পুজো করার নির্দেশ দেওয়া আছে এই পুরাণে। তাই শনিদেবের প্রকোপ এড়াতে চাইলে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। প্রতিদিন সকালে না হলেও শনিবার পূজার সন্ধ্যায় হনুমান চালিসা পাঠ করুন। এতে হনুমানজি প্রসন্ন হন। হনুমানজি সিঁদুর খুব পছন্দ করেন। কাঁঠালের তেলে সিঁদুর মিশিয়ে হনুমানজিকে লাল গোলাপ অর্পণ করুন। হনুমানজির লাল গোলাপ খুবই প্রিয়। এতে হনুমানজি প্রসন্ন হবেন এবং শনিদেবের প্রকোপ কমে যাবে। হনুমান চল্লিশা ছাড়াও আপনি শনিদেবকে খুশি করতে শিবেরও পূজা করতে পারেন। এটা বিশ্বাস করা হয় যে শনিদেব শিব বা মহাদেবকে তার গুরু হিসাবে বিবেচনা করেন। মানে ভগবান শিব হলেন শনিদেবের গুরু। সেই জন্য আপনি মহাদেবের পূজা অর্চনা অবশ্যই করুন। প্রত্যেক সোমবার মন্দিরে বা বাড়িতে মহাদেবের পূজা অর্চনা করবেন এবং শুধুমাত্র ওম নমঃ শিবায় মন্ত্রটি পাঠ করে শনিদেবকে সন্তুষ্ট করতে পারেন, তবে ভালো ফলাফল পেতে পারেন। আবার যদি পূজা করার সময় প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন তবে আপনি অনেক উপকৃত হবেন। শনিদেবের 10টি নাম রয়েছে, সেগুলি 108 বার পুনরাবৃত্তি করে জপ করলে আপনার সমস্ত দুঃখ আনন্দে রূপান্তরিত করে দেবেন শনিদেব। শনিশ্চয়, ছায়াসূত্র, পিঙ্গল, কাকধ্বজ, কনস্ত, ব্রভ্রু, রুদ্রান্তক, শনশ্চয়, সৌরী, মন্দ, পিপালাশ্রয়ে রবি পুত্র।
শনিদেবের হাত থেকে বাঁচার কয়েকটি উপায় আমি বলে দিচ্ছি বন্ধুরা। শনিদেব নীল রং পছন্দ করেন। অবশ্যই বাড়িতে নীল রঙের অপরাজিতা গাছ বসাবেন এবং নীল রঙের কালো বস্ত্র ও পরিধান করবেন। এই নীল রঙের অপরাজিতা শনিদেব খুবই পছন্দ করেন এবং ওনার পূজায় এটা দেয়া হয়। এছাড়া আপনি এই নীল রঙেরও ফুল গাছ করতে পারেন বাড়িতে। এবার শনিবার গুড় ও রুটি আপনি কালো কুকুরকে খাওয়ালে শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। শনিবার ভাত রান্না হওয়ার পরে খাওয়ার আগে যদি কাককে খাওয়ানো হয় তাহলে কিছু শুভ ফল পাওয়া যায়। এর পাশাপাশি দরিদ্র ও অভাবী লোকেদের খাদ্য সামগ্রী দেওয়ায় শনির সাড়ে এড়ানো সম্ভব। যারা তাদের কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা দিয়ে দারিদ্র্যের সাহায্য করেন তাদের প্রতি শনিদেব খুবই সন্তুষ্ট হন ও খুশি হন। জ্যোতিষশাস্ত্রে শনি কর্মের ফল প্রদানকারী বিচারক হিসাবে পরিচিত। তাই শনিবার দান করা আপনার পক্ষে খুব ফলদায়ক হতে পারে। আপনি যদি শনির সাড়ে ভোগেন তাহলে শনিবার কালো কাপড়ের সঙ্গে তিল এবং সর্ষের তেল অভাবী লোকেদের দান করুন। প্রতি শনিবার এটি করলে সমস্ত অশুভ প্রভাব থেকে আপনি রক্ষা পাবেন। এর ফলে শনির সাড়ে ও আপনার তেমন ক্ষতি করতে পারবে না। শনিবার যদি অশক্ত গাছের নিচে জল দিতে পারেন এবং সন্ধ্যাবেলায় সর্ষের তেলের প্রদীপ জ্বালান তাতেও আপনার শনির সাড়ে দশা অবশ্যই কেটে যাবে। সন্ধ্যাবেলাতেই শনিদেবের পূজা অর্চনা হয়ে থাকে। অবশ্যই এগুলো করার পর আপনি শনিদেবের কাছে আপনি চোখের দিকে তাকাবেন না, পায়ের দিকে তাকিয়ে প্রণাম করবেন এবং আপনার কামনা বাসনা সব কিছুই জানাবেন, আপনার ইচ্ছা জানাবেন এবং প্রণাম করার সময় শনিদেবের অবশ্য প্রণাম মন্ত্রটি বলুন। অং নীলাঞ্জন চয় প্রখ্রাং রবিশ্রুতং মহাগ্রহম ছায়া গর্ভশ্রুতং ত্রবং নমামি শনিশ্চয়ম। এইভাবে বলে প্রণাম করুন। আপনার গোত্রটি অবশ্যই জানাবেন এবং আপনার ইচ্ছাও আপনি বলবেন। এতে শনিদেব খুবই খুশি হবেন এবং আপনার সাড়ে কেটে যাবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অন্যান্য বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করবেন এবং লাইকও দেবেন। আর সর্বশেষে বলে রাখি, শনিবারে কোনো লোহার জিনিস কিনবেন না, কালো কাপড়, চামড়া, সর্ষের তেল, ঝাড়ু কিনবেন না, এতে কুপ্রভাব পড়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। আবার দেখা হবে পরবর্তী